সাগরের বুকে সৃষ্ট সামুদ্রিক ঝড় এখন রূপ নিয়েছে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে। সেই ঘূর্ণিঝড়ে এবার বাড়তে পারে ক্ষয়ক্ষতির পরিমাণ। আবহাওয়াবিদ পূর্বাভাস বলছে এই ঝড় শক্তি সঞ্চয় করে সোমবারের মধ্যেই পরিণত হতে পারে এক সুপার টাইফুন। এরই মধ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট, আর তাতে সেই অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে শঙ্কা, ভয় আর উৎকণ্ঠা। শনিবার ফিলিপাইন্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফিলিপাইন্স সাগরে ভয়ঙ্কর রূপ নেওয়া ঘূর্ণিঝড়টির নাম নান্দো, যা এখন আতঙ্ক বাড়াচ্ছে গোটা ফিলিপাইন্সের। এছাড়া এই সুপার টাইফুনের প্রভাবে অতি ভারী বৃষ্টি, জলোচ্ছ্বাস, এমনকি ভূমিধসেরও আশঙ্কা করছেন দেশটির আবহাওয়াবিদরা। তাই দেশটির প্রেসিডেন্ট মার্কোসের সরাসরি নির্দেশে সরকারের সব দপ্তরে চলছে জরুরি তৎপরতা। অভ্যন্তরীণ ও স্থানীয় সরকার মন্ত্রণালয় ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের ইতোমধ্যেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে শুরু করেছে বলে জানা গেছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সকালে টাইফুনটি ফিলিপাইন্সের অরোরার ক্যাজিগুরান থেকে প্রায় 775 কিলোমিটার পূর্বে অবস্থান করছিল। এখন এতে ঘণ্টায় সর্বোচ্চ 150 কিলোমিটার বেগে বাতাস বইছে। পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে এটি ধীরে ধীরে এগোলেও প্রতি মুহূর্তেই শক্তি সঞ্চয় করে এগোচ্ছে বলে জানা গেছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতোমধ্যেই বাতালেস, কাগায়ান, ইলোকোস নর্তে ও ইলোকোস সুরে জারি হয়েছে রেড অ্যালার্ট। বিশেষ করে কাগায়ানের উপকূলীয় এলাকায় জারি হয়েছে এটি, কারণ সেখানে ভয়াবহ জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত খাদ্য, পানি, বিদ্যুৎ সরঞ্জাম ও চিকিৎসা সামগ্রীর মজুদ রাখতে। উদ্ধারকর্মী ও চিকিৎসা টিমকে রাখা হয়েছে সর্বোচ্চ প্রস্তুতিতে। ফিলিপাইনের ইতিহাসে এর আগেও বহু ভয়াবহ টাইফুনের আঘাত মানুষকে কাঁপিয়ে দিয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আশঙ্কা, যদি নান্দো সুপার টাইফুনে পরিণত হয় তবে উত্তর ফিলিপাইনের বহু অঞ্চল তছনছ হয়ে যাবে, ভেঙে পড়বে বহু ঘরবাড়ি, বিদ্যুৎ ব্যবস্থা এবং গাছপালা। সবচেয়ে বড় আশঙ্কা, হাজারো মানুষের জীবন পড়তে পারে চরম ঝুঁকিতে। সম্রাট ইমাম, কে নিউজ বাংলা।